Do subscribe my educational creativity channel at একটি first. গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করব যে ডিএলএডে ভর্তি হবেন, একটু ভেবেচিন্তে ভর্তি হবেন। কারণ রাজ্যে 656টি ডিএলএড কলেজ, 400টি কলেজ তার অনুমোদন দেখাতে পাচ্ছেন না, এমনটাই ব্যাপার। যে তাদের যে একটি রিপোর্ট জমা দিতে হয় বা একটি সার্টিফিকেট জমা দিতে হয়, প্রায় 400টি কলেজ এই সার্টিফিকেট জমা দিতে পারছে না বলে এরকম একটি ব্যাপার। এই সার্টিফিকেট যদি জমা না দিতে পারে তাহলে অনুমোদন খোয়া যাবে। সেই কলেজগুলো কি আদৌ কি টিকে থাকবে, বা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরেও কি সুযোগ সুবিধা পাবে? তাহলে ডিএলএডে ভর্তি হওয়ার আগেই সতর্ক হয়ে যাবেন। চলুন আমি বিস্তারিত আপনাদেরকে বলছি, যে আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটি কি। শুনুন বিস্তারিত, জানুন ব্যাপারটি। এনসিটি একটি নয়া ফরমান জারি হয়েছে, যেখানে প্রত্যেক কলেজকে যেটি হচ্ছে পার জমা দিতে হবে। অ্যাপ্রাইজাল পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট জমা করতে হবে। সেই রিপোর্টকে কিন্তু প্রত্যেক কলেজকে জমা দিতে হবে। সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য যে ডাব্লিউবিবিপি বোর্ড একটি সার্টিফিকেট কিন্তু ইস্যু করে প্রত্যেকটি কলেজকে। এই সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রত্যেকটি কলেজ থেকে এমনকি 25,000 টাকা করেও নিয়ে থাকে পর্ষদ, এবং সেটা 6 মাস আগে দিয়ে থাকে, অ্যাপ্লিকেশন করার পর 6 মাস পরে দিয়ে থাকে। এমনকি পাওয়ার পর 50,000 টাকা করে দিতে হয়, এমনটি একটি খবর। কিন্তু এখনও প্রাথমিক পর্ষদ এই সার্টিফিকেট কিন্তু প্রদান করতে পারেনি। তার জন্য কলেজগুলো কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। প্রায় 656টি কলেজ রয়েছে আমাদের রাজ্যে, তার মধ্যে এই 400 কলেজ এটা কিন্তু জমা দিতে পারছেন না বলে জানা যাচ্ছেন। এমনকি এই যে কলেজগুলোর যে সভাপতি বা সম্পাদকেরা ইতিমধ্যে যোগাযোগ করেছেন যে আ পর্ষদের সঙ্গে, যে পশ্চাৎ তথ্য দিচ্ছেন যে এই সার্টিফিকেটগুলো দিতে সময় লাগে। আমরা এনসিটির সঙ্গে যোগাযোগ করব। আমরা খুব দ্রুত এই সার্টিফিকেটগুলো প্রদান করা যায় বা কীভাবে মেকআপ করা যায় আমরা সেটা দেখব। কিন্তু এনসিটি তো সেটা শুনবে না। যদি এটা জমা না দিতে পারে, কিন্তু তাহলে এই প্রায় 400 কলেজে অনুমোদন খোয়া যাবে। এই অনুমোদন খোয়া গেলে কিন্তু এখানে একটি বড় সমস্যা তৈরি হবে। এখানে সমস্ত যুক্ত শিক্ষক বা শিক্ষিকা বা কলেজগুলো আ বিভিন্ন মালিকানাধীন যাদের হাতে আছে, যেখান থেকে তাদের একটা ইনকাম সোর্স হয়, সেগুলো কি বন্ধ হয়ে যাবে, একটা ক্ষতির সম্মুখীন হবে, বা যারা ছাত্রছাত্রীরা সেখানে পড়ছে, সেই ছাত্রছাত্রীদের একটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে। যারা সেই সমস্ত কলেজে ভর্তি হবেন, তারা অবশ্যই কিন্তু সেই নিয়মগুলো দেখে নেবেন। নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে এই কলেজগুলো যে অ্যাপ্রাইজাল পাচ্ছে না, যে রিপোর্ট জমা দিতে পারছে না বা সার্টিফিকেট পাচ্ছে না। আ অপরদিকে যে আরেকটি সমস্যা, এই সমস্যার জন্য তো এই একটি সমস্যা, তাছাড়াও সেখানে স্টুডেন্ট ভর্তিও 50% স্টুডেন্টও ভর্তি হচ্ছে না। সেখানে আরেকটি সমস্যা, এমনকি ৩০-৪০ হাজার টাকা যে ফিস নেওয়া হচ্ছে, সেই ফিসটা কিন্তু স্টুডেন্টরা দিতে পারছে না। এমন একটি বড় সমস্যায় কিন্তু ডিএলএড কলেজগুলো পড়ে আছে। এই সমস্যার কবে সমাধান হবে সেটাই আমাদের এখন জানার বিষয়। আর একটা জিনিস, যে আপনি অবশ্যই ডিএলএড কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই সেই সমস্ত কলেজ এই রিপোর্ট জমা দিতে পারছে কিনা, বা কলেজগুলোর অনুমোদন সঠিকভাবে আছে কিনা জেনেই কিন্তু বিভিন্ন ডিএলএড কলেজে ভর্তি হবেন। এটা একটি সতর্কবার্তা বলা যেতে পারে। কিন্তু এই যে সমস্যার, আশা করি একটি সমাধান হবে। পর্ষদ সভাপতি বলেছেন যে সমাধান করবেন একটি সমস্যার। খুবই তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে বলা যেতে পারে। ধন্যবাদ এই পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ।